এতকালের তপস্যায় ঠাকুরকে কোনোদিন এত ব্যাকুল হতে দেখিনি। তাহলে ঠাকুর কেন এমন করছে? তবে কি তারাপীঠে কোনো বিপদ আসতে চলেছে? এই রুদ্রনাথ ব্রহ্মচারী কেন বামাচরণের কুটির বেছে নিলেন তার সাধনার জন্য? তিনি কি বুঝতে পারছেন না যে এখানে কেউ বাস করেন? মা, তাহলে কি কোনো অঘটন ঘটতে চলেছে? রক্ষা করো মা, রক্ষা করো, সকলের মঙ্গল করো মা, সকলের মঙ্গল করো। জয় মা তারা, জয় মা। আমার সাধনার ক্ষেত্র ঠিকভাবে প্রস্তুত করো তোমরা। দেখো যেন কোনো ত্রুটি না থাকে। আমি 1 মাস ব্যাপী এখানে সাধনা করব। আর হ্যাঁ, ওই কুটিরও পরিষ্কার পরিচ্ছন্ন করে আমার বাসযোগ্য করে তোলো। নাও হাত চালাও, হাত চালাও, সাধনার সময় হয়ে আসছে। আমার প্রণাম নেই। আমি নাটোরের ছোট রানী। তারাপীঠ মায়ের মন্দিরের দেখাশোনার দায়িত্ব আমার। আর উনি নাটোরের বড় কুমার। প্রণাম মহারাজ। আশীর্বাদ করি তোমাদের মঙ্গল হোক। আমি সেই সুদূর কামাখ্যা থেকে আসছি। আপনার মতন মহাসাধকের পদধূলি তারাপীঠে পড়ায় আমরা ধন্য হয়েছি। হ্যাঁ মহারাজ, এটা আমাদের সৌভাগ্য যে আপনি এই পুণ্যভূমি মহাশাসনে সাধনা করবেন। মায়ের আদেশ। জয় মা কালী। মা চেয়েছেন তাই আমার এখানে আসা। আমি এই বৃক্ষের নিচে বসেই সাধনা করব আর এই কুটিরে বাস করব। আপনার সেবা করতে পেরে আমরা খুশি হব, কিন্তু 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 কি? আসলে কথাটা কিভাবে বলবো বুঝতে পারছি না, কিন্তু কথাটা বলা খুব দরকার। কি ব্যাপার বলো তো? তোমরা এত ইতস্তত করছো কেন? মহারাজ, এই মহাশাসনে আপনি যেখানে খুশি বাস করতে পারেন। আপনি স্থান দেখিয়ে দিলে আমি নিজে আপনার কুটির নির্মাণ করে দেবো, কিন্তু এই কুটিরে আপনি থাকতে পারবেন না। এই কুটিরে থাকতে পারবো না। না মহারাজ। কারণ কারণ এই কুটির এই তারাপীঠে তারা মায়ের কৃপাধন শ্রী বামদেব ঠাকুরের। তিনি এই কুটিরে দীর্ঘদিন ধরে বাস করছেন। একটা বিশেষ কারণে তিনি কলকাতায় গেছেন। তিনি ফিরে আসলেই এই কুটির তিনি যেমনভাবে রেখে গেছিলেন সেরকমভাবে ফিরিয়ে দেওয়া আমার কর্তব্য। আমার মন যেখানে চায় সেখানেই আমি আমার সাধন ক্ষেত্র স্থাপন করি। আমার মন চেয়েছে এই মহাশ্মশানের এই স্থানেই আমি সাধনা করব। সুতরাং ওই কুটিরে আমি বসবাস করব আর এই বৃক্ষের নিচে আমি সাধনায় রত হব। অন্য কারো কথায় আমি আমার সাধন ক্ষেত্র পরিবর্তন করব। মহারাজ, শোনো, শোনো নাটোরের ছোট রানী, আমি এখানেই থাকবো। মহারাজ, আপনি বললাম তো আমি এখানেই থাকবো। তোমরা দুবেলা মায়ের ভোগ মন্দির থেকে এখানেই পাঠিয়ে দেবে। মহারাজ, আপনি যা চাইবেন সবকিছু দিতে আমরা প্রস্তুত। আপনি যেভাবে চাইবেন সেইভাবেই সেবা করতে আমরা প্রস্তুত, কিন্তু ওই কুটির সহ স্থান আপনাকে দিতে পারবো না। বড় কুমার, অযথা তর্ক করো না। বড় কুমার, অযথা তর্ক করো না গো।
আমার কুটির রক্ষা করতে গিয়ে নিজের বিপদ ডেকে এনো না গো বড় কুমার, নিজের বিপদ ডেকে এনো না গো। তুমি আমায় ক্ষমা করবেন মহারাজ, আমি সত্যি অপারগ। এই স্থান ছেড়ে আপনাকে মহাশাসনের অন্যত্র চলে যেতেই হবে। মহারাজ, এই তারাপীঠ মহাশ্মশান বিশাল। আপনার সাধন ক্ষেত্র নির্বাচন করতে কোনো রকম কোনো অসুবিধা হবে না। বড় কুমার, উনি বড় ভয়ঙ্কর সাধক বড় কুমার, ছাড়খাড় করে দেবে, সবকিছু ছাড়খাড় করে দেবে। ওনার রোষের কবলে তুমি পড়ো না বড় কুমার, মেনে নাও গো, শান্ত হও বড় কুমার, উনি যা চাইছেন তা তুমি মেনে নাও বড় কুমার, মেনে নাও গো। আমাকে ধৈর্য হারা করো না তোমরা, আমি অশান্ত হয়ে উঠছি। আপনি অধৈর্য হবেন না মহারাজ, আপনি শান্ত হন। আপনি যেখানে বলবেন সেখানে কুটির নির্মাণ করা হবে, কিন্তু এই কুটিরে যদি আমি এই কুটির ছেড়ে অন্যত্র যেতে না চাই, আমাকে ক্ষমা করবেন মহারাজ, আপনি নিজের ইচ্ছে যেতে না চাইলে তাহলে প্রহরীদের দ্বারা বল প্রয়োগ করে আপনাকে এখান থেকে সরাতে হবে। কি কি বললে তুমি? এ কি বললেন আপনি? আপনি মহাসাধক রুদ্রনাথ ব্রহ্মচারীর উপর বলপ্রয়োগ করবেন? এত সাহস তোমার, ক্ষমতার এত দম্ভ! আমাকে ক্ষমা করবেন, সত্যি আমি অপারগ। দয়া করে আমাকে বল প্রয়োগ করতে বাধ্য করবেন না। বামদেবের কুটিরে আমি কাউকে থাকতে দিতে পারবো না, কিছুদিন না। বামদেব? বামদেব কে? এই বামদেব কত বড় সাধক সে! তার জন্য নিজের বিপদ ডেকে এনো না মূর্খ? হাঁটতে দাও বড় কুমার, ওনাকে ওই কুটিরে তুমি থাকতে দাও গো বড় কুমার। ওনার রোষের মুখে তুমি নিজেকে ফেলো না গো বড় কুমার, আমার কুটির রক্ষা করতে গিয়ে এমন কাজ তুমি করো না বড় কুমার, ওনাকে থাকতে দাও গো, থাকতে দাও। ঠাকুর ধ্যানে বসে কি এমন বলে চলেছে? কেন এমন করছে? নগেন পান্ডা, এর মানে কি হতে পারে? জমিদার মশাই, আমার মনে হয় ঠাকুর এখন দিব্য শক্তিতে তারাপীঠে আছে, তাই বারবার করে বড় কুমারের নাম করছে। কিন্তু ওখানে যে কি হচ্ছে সেটা তো বুঝতে পারছি না। সে কি? নগেন দাদা, তারাপীঠে কি কোনো সমস্যা দেখা দিল নাকি? বাবা ঠাকুরের কথা শুনে মনে হচ্ছে খুব অস্থির হয়ে আছে। বাবা ঠাকুর কি তার দিব্য দৃষ্টি দিয়ে সবকিছু দেখতে পাচ্ছে গো? গদাই, সেটা এখানে বসে আমার পক্ষে কি করে বোঝা সম্ভব? কিন্তু নগেন পান্ডা, তা বলে তো বামদেব ঠাকুরকে এভাবে ছেড়ে দেওয়া যায় না। ওনাকে একবার জিজ্ঞাসা করে দেখলে হয়তো। আমি না, এক্ষুনি ঠাকুরকে বিরক্ত করাটা ঠিক হবে না। এখন যদি ঠাকুরের ধ্যান ভঙ্গ হয় তাতে হিতে বিপরীত হতে পারে। মিত্র, নগেন পান্ডা ঠিকই বলেছে, বামদেবকে এখন একা থাকতে দেওয়াই উচিত। কিন্তু ঠিক আছে, তোমরা যখন এভাবে বলছো, আমি তাহলে আর কিছু বলছি না। হ্যাঁ গো রাজামশাই, এখন বাবা ঠাকুরকে মোটে বিরক্ত করা যাবে না। বড় কুমার, আমার কথা শোনো গো বড় কুমার, তুমি শান্ত হও, শান্ত হও গো বড় কুমার, তুমি শান্ত হও। বামদেব, বামদেবের বাস করা কুটিরে তুমি আমায় থাকতে দেবে না, তাই তো? বেশ, আমিও দেখতে চাই সে কত বড় সাধক, বামদেব কত বড় মাতৃভক্ত। মহারাজ আপনি শান্ত হন। তুমি চুপ করো মূর্খ নারী। ওই বামদেবের সঙ্গে দেখা না করে, তার মাতৃশক্তির পরিচয় না পেয়ে আমি তারাপীঠ ছেড়ে কোথাও যাব না। এ আপনি কি বলছেন মহারাজ? আর যদি প্রমাণ হয় মায়ের যথার্থ সাধক হিসেবে বামদেব উপযুক্ত নয়, তাহলে তাকেও আমি তারাপীঠ থেকে তাড়িয়ে ছাড়বো। আর সেই দিন তোরা বুঝবি আমার কত ক্ষমতা। মহাপীঠ